I am game for that. I am game for that. আই এম গেম এর অর্থ হচ্ছে আমি রাজি, আমি প্রস্তুত বা আমার কোনো আপত্তি নেই। ফর এক্সাম্পল, তুমি যদি রাজি থাকো আমরা এখনই শুরু করতে পারি। ইফ ইউ আর গেম উই ক্যান স্টার্ট নাও। নাথিং ভেঞ্চার্ড নাথিং গেইনড। Nothing ventured, nothing gained. Nothing ventured, nothing gained. এর অর্থ হচ্ছে ঝুঁকি না নিলে কিছুই অর্জন করা যায় না বা সাহস করে চেষ্টা না করলে লাভ হয় না। ফর এক্সাম্পল, ব্যবসা শুরু করো, ঝুঁকি না নিলে কিছুই অর্জন করা যায় না। স্টার্ট দ্য বিজনেস, নাথিং ভেঞ্চার্ড নাথিং গেইনড। আমরা অনেক সময় বলি না, আমি পরিবারের সবার ছোট ছেলে বা সে পরিবারের সবার ছোট মেয়ে। এগুলো আমরা ইংরেজিতে কীভাবে বলবো? এর ইংরেজি হচ্ছে আই এম দ্য বেবি অফ দ্য ফ্যামিলি বা শি ইজ দ্য বেবি অফ দ্য ফ্যামিলি। দ্য বেবি অফ দ্য ফ্যামিলি দ্বারা বোঝায় পরিবারের সবচেয়ে ছোট সদস্য। বি অন টাইম। Be on time. Anna, be on time. এর অর্থ হচ্ছে সময় মতো আসবে বা দেরি করবে না। ফর এক্সাম্পল, কাল দেরি করো না, বি অন টাইম টুমরো। Quid pro quo, doctor. Quid pro quo. কুইড প্রো কো এর অর্থ হচ্ছে একটার বিনিময়ে আরেকটা বা কিছু দিলে কিছু পাওয়া। ফর এক্সাম্পল, আজকাল বিনিময় ছাড়া কোনো উপকার নেই। নাও ডেজ দেয়ার ইজ নো হেল্প উইদাউট কুইড প্রো কো। ইটস এ লং শট। It's a long shot. It is a long shot. It's a long shot. এর অর্থ হচ্ছে সম্ভাবনা খুব কম বা হওয়ার চান্স খুবই কম। ফর এক্সাম্পল, অনুশীলন ছাড়া ম্যাচ জেতা প্রায় অসম্ভব। উইনিং দ্য ম্যাচ উইদাউট প্র্যাকটিস ইজ আ লং শট। You take that back. You take that back. ইউ টেক দ্যাট ব্যাক এর অর্থ হচ্ছে তুমি এই কথা ফিরিয়ে নাও বা তোমার কথা প্রত্যাহার করে নাও। ফর এক্সাম্পল, এটা মিথ্যা, এই কথা ফিরিয়ে নাও। দ্যাটস আ লাই, ইউ টেক দ্যাট ব্যাক। If this, if not that, then sliding doors, I don't know. স্লাইডিং ডোরস এর মানে কি? এর মানে হচ্ছে জীবনের এমন এক মুহূর্ত যেখানে একটুখানি সিদ্ধান্তে পুরো জীবন বদলে যেতে পারে। ফর এক্সাম্পল, এটা ছিল আমার জীবনে ভাগ্য বদলের এক মুহূর্ত। ইট ওয়াজ আ স্লাইডিং ডোরস মোমেন্ট ফর মি। Walk in the park. It's not a walk in the park. আ ওয়াক ইন দ্য পার্ক এর অর্থ হচ্ছে খুব সহজ কাজ বা একদম ঝামেলাবিহীন বিষয়। ফর এক্সাম্পল, পরীক্ষাটা খুব সহজ ছিল। দ্য এক্সাম ওয়াজ আ ওয়াক ইন দ্য পার্ক। Like that. আই এম লাইক দ্যাট, আমি এমনই। Are we supposed to wish on it? আর উই সাপোজ টু উইশ অন ইট। এটার উপর কি কিছু চাওয়া উচিত? Why? What would you wish for? ওয়াই, হোয়াট উড ইউ উইশ ফর? কেন, তুমি কি চাইতে? Something I can't have. সামথিং আই ক্যান্ট হ্যাভ, এমন কিছু যা আমি পেতে পারি না। আই লাইক দ্যাট, আমি এটা পছন্দ করি। ইটর তো খাওয়া আমরা সবাই জানি, কিন্তু আমরা খাওয়া অর্থে হ্যাভেরও ব্যবহার করতে পারি। চলুন কিছু এক্সাম্পল দেখি। আই এম হ্যাভিং আ কাপ অফ কফি, আমি এক কাপ কফি খাচ্ছি। চলো এক কাপ কফি খাই, লেটস হ্যাভ আ কাপ অফ কফি। এভাবে আপনি কিন্তু লটস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন। Anybody who has not walked a mile in my shoes has no right to comment. ওয়াক আ মাইল ইন মাই শুজ এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমার অবস্থায় নিজেকে রেখে দেখো বা আমার জায়গায় থাকলে বুঝতে পারতে। ফর এক্সাম্পল, আমার জায়গা থাকলে বুঝতে পারতে কত ধানে কত চাল। ইফ ইউ ওয়াকড আ মাইল ইন মাই শুজ ইউ উড নো হোয়াট ইটস রিয়েলি লাইক। Am I living in a bubble? Living in a bubble? লিভিং ইন আ বাবল এর অর্থ হচ্ছে বাস্তবতা থেকে দূরে থাকা বা বাস্তব পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন থাকা। অর্থাৎ চারপাশে কি ঘটছে অন্য মানুষের বাস্তব সমস্যা বা সত্যকে না বুঝে নিজের আরামদায়ক দুনিয়ায় থাকা। ফর এক্সাম্পল, তুমি যদি ভাবো জীবন সবসময় সহজ তাহলে তুমি বাস্তবতা থেকে দূরে আসো। ইফ ইউ থিঙ্ক লাইফ ইজ অলওয়েজ ইজি you are living in a bubble. Eating non-veg like left, right, and center. Right. And center? Left, right, and center. Left, right, and center এর অর্থ হচ্ছে সব দিকে, চারদিক থেকে, একের পর এক বা খুব বেশি মাত্রায়। ফর এক্সাম্পল, মানুষ একের পর এক চাকরি হারাচ্ছে। পিপল আর লুজিং জবস লেফট, রাইট, অ্যান্ড সেন্টার বা সে চারদিক থেকে প্রশংসা পাচ্ছে। হি ইজ গেটিং কমপ্লিমেন্টস left, right, and center. You have this incredible zest for life. Zest for life
এর অর্থ হচ্ছে জীবনের প্রতি প্রবল আগ্রহ বা জীবনকে উপভোগ করার প্রবল ইচ্ছা, অর্থাৎ বেঁচে থাকার আনন্দ। ফর এক্সাম্পল, সব সমস্যার পরেও সে জীবনের প্রতি আগ্রহ হারায়নি। ডিসপাইট অল দ্য প্রবলেমস হি নেভার লস্ট হিজ zest ফর লাইফ। Are you immodest? Completely. ইমমডেস্ট এর অর্থ হচ্ছে নির্লজ্জ, বেহায়া বা শালীনতার অভাব আছে এমন। ফর এক্সাম্পল, তার মন্তব্যগুলো নির্লজ্জ ছিল। হিজ কমেন্টস ওয়ার ইমমডেস্ট। সে অশালীন পোশাক পরছিল। শি ওর অ্যান ইমমডেস্ট ড্রেস। I'm a black sheep. I'm a black sheep, man. But Abel was a black sheep. ব্ল্যাক শিপ এর অর্থ কি? এর অর্থ হচ্ছে পরিবার, দল বা সমাজের এমন একজন সদস্য যে অন্যদের থেকে আলাদা, যার আচরণ বা কাজের জন্য তাকে ভালো চোখে দেখা হয় না। ফর এক্সাম্পল, সে পরিবারের এমন একজন সদস্য যে বাকিদের মতো নয় এবং ভালোভাবে গ্রহণযোগ্য নয়। হি ইজ দ্য ব্ল্যাক শিপ অব দ্য ফ্যামিলি। Ron, Mr. President, have you had any conversations with Iran in the last few days, and are you planning on any? I have had, and I am planning on it, yes. I have had and I am planning on it. এখানে I have had এর অর্থ হচ্ছে আমার আগে থেকে এটা ছিল বা আমি এটা আগেও করেছি, অর্থাৎ অতীত অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা I have had ব্যবহার করতে পারি। Burn the candle from both ends, but now as I'm in my 40s. What? Burn the candle at both ends এর অর্থ কি? এর অর্থ হচ্ছে একই সাথে অতিরিক্ত কাজ করা বা দিনরাত পরিশ্রম করে নিজের ক্ষতি করা বা বিশ্রাম না নিয়ে নিজেকে খুব বেশি চাপ দেওয়া, অর্থাৎ সহজভাবে বলতে গেলে শরীর ও মনকে বিশ্রাম না দিয়ে অতিরিক্ত খাটুনি করা। ফর এক্সাম্পল, অতিরিক্ত খাটুনি করো না, নইলে অসুস্থ হয়ে পড়বে। ডোন্ট বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস or you will get sick. Come on, Eddie. Dust yourself off. Dust yourself off এর অর্থ হলো আবার ঘুরে দাঁড়াও, ভেঙে না পড়ে নিজেকে সামলাও বা যা হয়েছে তো হয়েছে, এবার সামনে এগিয়ে চলো। ফর এক্সাম্পল, আর কেঁদো না, নিজেকে সামনে এগিয়ে চলো। ডোন্ট ক্রাই নো লঙ্গার, ডাস্ট ইউরসেলফ অফ অ্যান্ড move forward. Never say die. Never say die. Never say die. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কখনো হাল ছেড়ো না, কখনো হার মানবে না, কখনো ভেঙে পড়বে না, অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি বহুবার ব্যর্থ হয়েছি তবু হাল ছাড়িনি। I failed many times but never say die. It's a very thought-provoking topic. Thought provoking এর মানে কি? এর মানে হচ্ছে যা অনেক ভাবতে বাধ্য করে বা গভীরভাবে ভাবতে বাধ্য করে। ফর এক্সাম্পল, এটা এমন একটি সিনেমা যা দেখার পর অনেক ভাবতে বাধ্য করে। দিস ইজ আ থট প্রভোকিং মুভি। I'm a very true blue Bengali. True blue Bengali. You're true blue, Ethel. The true blue friend. ট্রু ব্লু এর অর্থ কি? এর অর্থ হচ্ছে একদম সৎ ও বিশ্বস্ত, যে কোনো বিশ্বাস ভাঙে না বা একদম খাঁটি ও বিশ্বস্ত মানুষ। ফর এক্সাম্পল, সে একদম খাঁটি ও বিশ্বস্ত বন্ধু। হি ইজ আ ট্রু ব্লু ফ্রেন্ড। I have my head in the clouds. You've got your head in the clouds, Leslie. Head in the clouds. হেড ইন দ্য ক্লাউডস এর অর্থ কি? এটি একটি ইংরেজি ইডিয়ম যার অর্থ হচ্ছে স্বপ্নে বিভোর থাকা, বাস্তবতা থেকে একটু দূরে থাকা বা নিজের চিন্তার জগতে ডুবে থাকা। ফর এক্সাম্পল, সে সবসময় স্বপ্নে বিভোর থাকে। হি অলওয়েজ হ্যাজ হিজ হেড ইন দ্য ক্লাউডস। ডপলগেইনার। Hello, doppelganger. You believe in doppelgangers, Angie? এর অর্থ হচ্ছে হুবহু দেখতে আরেকজন মানুষ বা চেহারা বা আচরণে অবাক করার মতো মিল থাকা ব্যক্তি। ফর এক্সাম্পল, সে আমার হুবহু কপির মতো দেখতে। হি লুকস লাইক মাই ডপলগেইনার। কোনো কিছু খুব পছন্দ করা বা ভালোবাসা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ফন্ড অফ। চলুন কিছু এক্সাম্পল দেখি। আমি ফুল খুব পছন্দ করি। আই এম ফন্ড অফ ফলোয়ার্স। আমি গান খুব পছন্দ করি। আই এম ফন্ড অফ মিউজিক। সে তার সন্তানদের খুব ভালোবাসে। শি ইজ ফন্ড অফ হার চিলড্রেন। আমি ফুটবল খেলতে খুব পছন্দ করি। আই এম ফন্ড অফ প্লেয়িং ফুটবল। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। আই এম ফন্ড অফ ট্রাভেলিং। আমার মা বাগান করতে খুব পছন্দ করে। মাই মাদার ইজ ফন্ড অফ গার্ডেনিং। এভাবে আপনি চাইলে ফন্ড অফ দিয়ে লটস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন।
ফন্ড অফ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে এখনই কমেন্ট করুন। What's the 411 on your Amy crush? What's the 411? হোয়াটস দ্য 411? What is the 411? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কি খবর, আসল খবরটা কি, পুরো ব্যাপারটা কি, বা আসল কথা কি। ফর এক্সাম্পল, এই ব্যাপারটার আসল তথ্যটা আমাকে দাও। গিভ মি দ্য 411 অন দিস ইস্যু। I play by the book. I play by the book. প্লে বাই দ্য বুক এর অর্থ কি? এর অর্থ হচ্ছে নিয়মকানুন মেনে চলা বা একদম নিয়ম অনুযায়ী কাজ করা। ফর এক্সাম্পল, আমি সবসময় নিয়ম মেনেই কাজ করি। আই অলওয়েজ প্লে বাই দ্য বুক। ইউ গটা মেক মি ফ্রিজ এর অর্থ হচ্ছে তোমার এমন কিছু করতে হবে যাতে আমি ভয় বা অবাক হয়ে স্থির হয়ে যাই, বা তোমাকে এমন কিছু করতে হবে যা আমাকে একেবারে স্তব্ধ করে দেবে। ফর এক্সাম্পল, তোমার স্পর্শ আমাকে স্তব্ধ করে দেয়। ইউ টাচ, ইউ গটা মেক মি ফ্রিজ। I used to ask him a gazillion questions. গাজিলিয়ান কোয়েশ্চেন্স এর অর্থ কি? এর অর্থ হচ্ছে অসংখ্য প্রশ্ন, অগণিত প্রশ্ন বা একের পর এক প্রশ্ন, অর্থাৎ অনেকগুলো প্রশ্ন যা গুণে শেষ করা যায় না এমন। ফর এক্সাম্পল, সে আমাকে অগণিত প্রশ্ন করেছিল। She asked me a gazillion questions. Turkey. Talk turkey. Talk turkey with your ঠক ঠাকি এর অর্থ কি? এটি একটি ইংরেজি ইডিয়ম যার অর্থ হচ্ছে সরাসরি আসল কথায় আসো, বা ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে মূল ব্যাপারে আলোচনা করো, অর্থাৎ সিরিয়াসলি কথা বলো। ফর এক্সাম্পল, চলো মজা বাদ দিয়ে আসল কথায় আসি। লেটস স্টপ জকিং অ্যান্ড টক টার্কি। This cheapskate and proud. Cheapskate and proud is not a legacy, but it's my favorite one. Like I was a cheapskate. সিপসকেট এর অর্থ হলো কৃপণ মানুষ বা খুব হিসেবি লোক, অর্থাৎ যে ব্যক্তি খরচ করতে একদমই চায় না। ফর এক্সাম্পল, সে ধনী কিন্তু খুব কৃপণ। হি ইজ রিচ বাট আ সিপসকেট। কোনো কিছু খেতে পছন্দ করি বা কোনো কিছু খেতে ভালোবাসি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি লাইক টু ইট অথবা লাভ টু ইট। যেমন, আমি ভাত ও মাছ খেতে পছন্দ করি। আই লাইক টু ইট রাইস অ্যান্ড ফিশ। আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আই লাভ টু ইট বিরিয়ানি। The underdog. Underdog is not you. আন্ডারডগ এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কোনো কিছুতে পিছিয়ে থাকা বা দুর্বল অবস্থানে থাকা। ফর এক্সাম্পল, তারা দুর্বল অবস্থানে আছে তবুও নির্বাচনে জেতার চেষ্টা করছে। দে আর আন্ডারডগস বাট দে আর স্টিল ট্রাইং টু উইন দ্য ইলেকশন। Anything can go south, you know. Anything can go south. গো সাউথ এর অর্থ কি? দক্ষিণ দিকে যাওয়া। হ্যাঁ, আক্ষরিক অর্থে সেটাই, কিন্তু এটি একটি ইংরেজি ইডিয়ম যার অর্থ হচ্ছে কোনো কিছু খারাপ দিকে চলে যাওয়া, বিফল হওয়া বা অবস্থার অবনতি হওয়া। ফর এক্সাম্পল, হঠাৎ করে তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে গেল। হিজ হেলথ ওয়েন্ট সাউথ সাডেনলি। Put your head down and do two more. Put your head down and kind of stay focused. পুট ইউর হেড ডাউন এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মনোযোগ দিয়ে কাজ করা, চুপচাপ থাকা বা ঝামেলা এড়িয়ে চলা, অর্থাৎ কারো কথা না শুনে শুধু নিজের কাজে লেগে থাকা। ফর এক্সাম্পল, আমাকে মনোযোগ দিয়ে এই কাজটা শেষ করতে হবে। আই নিড টু পুট মাই হেড ডাউন অ্যান্ড ফিনিশ দিস ওয়ার্ক। টেনশন বা অস্বস্তিতে মাথা চুলকানো এর ইংরেজি কি জানেন? এর ইংরেজি হচ্ছে স্ক্র্যাচ ওয়ানস হেড। যেমন, সে চিন্তায় পড়ে তার মাথা চুলকাতে লাগলো। হি স্ক্র্যাচড হিজ হেড ইন কনফিউশন। He has an elephant's memory. I have the memory of an elephant. Boy, she's got a memory like an elephant. এলিফ্যান্ট মেমোরি বলতে কি বোঝায়? এর দ্বারা বোঝায় খুব শক্তিশালী স্মৃতিশক্তি, বা যে মানুষ সহজে কিছু ভুলে না, অর্থাৎ অসাধারণ মনে রাখার ক্ষমতা। ফর এক্সাম্পল, ওকে মিথ্যা বলো না, ওর খুব শক্তিশালী স্মৃতিশক্তি আছে। ডোন্ট লাই টু হিম, হি হ্যাজ অ্যান এলিফ্যান্ট মেমোরি। Horses for courses. Horses for courses, Robert. Horses for courses. হর্সেস ফর খর্সেস এর অর্থ হচ্ছে যার জন্য যা উপযুক্ত বা যার জন্য যা মানায়, অর্থাৎ যাকে যে জায়গায় মানায় তাকে সেখানেই ভালো লাগে। ফর এক্সাম্পল, আমি রাতে কাজ করতে পছন্দ করি কিন্তু সে সকালে পছন্দ করে, যার জন্য যা উপযুক্ত। আই প্রিফার ওয়ার্কিং অ্যাট নাইট বাট হি লাইকস দ্য মর্নিং। হর্সেস ফর খর্সেস। Katrina has a bun in the oven. I think I have a bun in the oven. বার্ন ইন দ্য ওভেন এর আক্ষরিক অর্থ ওভেনে পুড়ে যাওয়া বা চুলায় পুড়ে যাওয়া। যেমন, কেকটি ওভেনে পুড়ে গেছে। দ্য কেক বার্ন ইন দ্য ওভেন। কিন্তু
রূপক অর্থে ভিতরে ভিতরে জ্বলা, ভিতরে ভিতরে কষ্ট পাওয়া বা চাপা রাগ বা চাপা কষ্টে পড়া। ফর এক্সাম্পল, প্রতিশোধের আগুনে সে ভিতরে ভিতরে জ্বলছিল। হি ওয়াজ বার্নিং ইন দ্য ওভেন অফ রিভেঞ্জ। Cakewalk. It's a cakewalk. It's a cakewalk. খেইকক এর অর্থ কি? এর অর্থ হচ্ছে খুব সহজ কাজ বা খুব সহজ কিছু যা হাতের চুটকিতেই করা যায়। ফর এক্সাম্পল, পরীক্ষাটা খুবই সহজ ছিল। দ্য এক্সাম ওয়াজ আ খেইকক। Never been better. 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 নেভার বিন ব্যাডার এর অর্থ হচ্ছে এর চেয়ে ভালো কখনো ছিলাম না বা এখন দারুণ আছি। ফর এক্সাম্পল, আপনাকে কেউ জিজ্ঞেস করলো, হেই হাউ আর ইউ, আপনি উত্তরে বলতে পারেন নেভার বিন ব্যাডার। Catch-22. It's a catch-22. See, it's a catch-22. ক্যাচ 22 একটি ইংরেজি প্রবাদ বাক্য যার অর্থ হচ্ছে এমন এক জটিল বা পরস্পর বিরোধী পরিস্থিতি যেখানে সমস্যার সমাধান করতে গেলে এমন শর্ত পূরণ করতে হয় যা নিজেই সেই সমাধানকে অসম্ভব করে তোলে। ফর এক্সাম্পল, চাকরি পেতে হলে অভিজ্ঞতার দরকার, কিন্তু অভিজ্ঞতা পেতে হলে আগে চাকরির দরকার। ইউ নিড এক্সপেরিয়েন্স টু গেট আ জব, বাট ইউ নিড আ জব টু গেইন এক্সপেরিয়েন্স। I've seen such obscure films of hers. অবস্কিউর শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট, দুর্বোধ্য, অজানা, যা আড়ালে থাকে, যেটা পরিষ্কার নয়, বোঝা কঠিন বা খুব পরিচিত নয়। ফর এক্সাম্পল, তার ব্যাখ্যাটি অস্পষ্ট ছিল। হিজ এক্সপ্লানেশন ওয়াজ অবস্কিউর। Catch-22. It's a catch-22. See, it's a catch-22. ক্যাচ 22 একটি ইংরেজি প্রবাদ বাক্য যার অর্থ হচ্ছে এমন এক জটিল বা পরস্পর বিরোধী পরিস্থিতি যেখানে সমস্যার সমাধান করতে গেলে এমন শর্ত পূরণ করতে হয় যা নিজেই সেই সমাধানকে অসম্ভব করে তোলে। ফর এক্সাম্পল, চাকরি পেতে হলে অভিজ্ঞতার দরকার, কিন্তু অভিজ্ঞতা পেতে হলে আগে চাকরির দরকার। ইউ নিড এক্সপেরিয়েন্স টু গেট আ জব, বাট ইউ নিড আ জব টু গেইন এক্সপেরিয়েন্স। Grumpy person. গ্রাম্পি পারসন এর অর্থ হচ্ছে খিটখিটে স্বভাবের মানুষ বা সহজে রেগে যায় বা বিরক্ত হয় এমন মানুষ। ফর এক্সাম্পল, ওর কথা কিছু মনে করো না, ও একটু খিটখিটে স্বভাবের মানুষ। ডোন্ট মাইন্ড হোয়াট হি সেজ, হি ইজ আ বিট অফ আ গ্রাম্পি পারসন। I've seen him in a dog's age. Seen you in a dog's age. You look for a dog's age already. ডগ সেজ বা ফর আ ডগ সেজ এর অর্থ হচ্ছে অনেক দিন, দীর্ঘ সময় বা বহুদিন ধরে। ফর এক্সাম্পল, অনেক দিন তোমাকে দেখি না, আই হ্যাভেন্ট সিন ইউ ফর আ ডগ সেজ। বহুদিন ধরে তোমার সাথে কথা হয় না, এটার ইংরেজি আপনি কমেন্ট করুন। I think love is an ineffable feeling. ইনএফারেবল এর অর্থ হচ্ছে যা ভাষায় প্রকাশ করা যায় না বা অবর্ণনীয়। ফর এক্সাম্পল, সে আমাকে এমনভাবে বকাঝকা করেছে যা ভাষায় প্রকাশ করা যায় না। হি গ্যাভ মি অ্যান ইনএফারেবল স্কল্ডিং। To make a deal with the devil. You have to make a deal with the devil. A deal with the devil? মেক আ ডিল উইথ দ্য ডেভিল এর অর্থ হচ্ছে অসৎ, খারাপ বা বিপজ্জনক কারোর সাথে স্বার্থের জন্য চুক্তি করা। ফর এক্সাম্পল, ক্ষমতার জন্য দুর্নীতিবাজদের সাথে কাজ করা মানে শয়তানের সাথে বা বিপজ্জনক কারোর সাথে চুক্তি করা। ইফ ইউ ওয়ার্ক উইথ কারাপ্ট পিপল ফর পাওয়ার, ইটস লাইক মেকিং আ ডিল উইথ দ্য ডেভিল। আই হ্যাভ বিন বেটার I've been better. I've been better. এর অর্থ হচ্ছে আমি এর চেয়ে ভালো ছিলাম বা আমার অবস্থা আগে ভালো ছিল। ধরুন কেউ আপনাকে বলল হাউ আর ইউ, আপনি বললেন আই হ্যাভ বিন বেটার, এর মানে হচ্ছে আগের তুলনায় আমি এখন একটু খারাপ আছি। You don't know me and I don't know you. I don't know you. You don't know me. ইউ ডোন্ট নো মি অ্যান্ড আই ডোন্ট নো ইউ এর অর্থ হচ্ছে তুমি আমাকে চেনো না আর আমিও তোমাকে চিনি না, অর্থাৎ আমাদের মধ্যে কোনো পরিচয় বা ব্যক্তিগত সম্পর্ক নেই। Smoke and mirrors, movie স্মোক অ্যান্ড মিরর্স একটি ইংরেজি ইডিয়ম যার অর্থ হচ্ছে প্রতারণামূলক কৌশল, ধোকা দেওয়ার জন্য সাজানো নাটকীয়তা বা চোখে ধুলো দেওয়া। ফর এক্সাম্পল, রাজনীতিবিদের প্রতিশ্রুতিগুলো ছিল শুধু চোখে ধুলো দেওয়া। দ্য পলিটিশিয়ানস প্রমিসেস ওয়ার জাস্ট স্মোক অ্যান্ড মিরর্স। Like father, like son. Like father, like son. লাইক ফাদার লাইক সন এর অর্থ হচ্ছে যেমন বাবা তেমন ছেলে, অর্থাৎ বাপ কা বেটা। ফর এক্সাম্পল, তার বাবা খুব সৎ, সেও সৎ, যেমন বাবা তেমন ছেলে। হিজ ফাদার ইজ ভেরি অনেস্ট অ্যান্ড হি ইজ অনেস্ট টু, লাইক ফাদার লাইক সন। What's your beef? What's your beef? হোয়াটস ইউর বিফ
এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তোমার সমস্যা কি, তুমি এত রেগে আছো কেন, বা তোমার অভিযোগটা কি। ফর এক্সাম্পল, আমার সাথে তোমার সমস্যা কি? হোয়াটস ইউর বিফ উইথ মি?